ঘুমোবে তুমি, ঘুমোবো আমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প 5 বোনের গল্প। অনেক দিন আগের কথা, চন্দ্রপুর নামক এক গ্রামে বসবাস করতেন এক রাজা। তিনি ছিলেন ভয়ঙ্কর বদমেজাজি এবং চরম নিষ্ঠুর। বিশেষ করে মহিলাদের তিনি একদম সহ্য করতে পারতেন না। রাজ্যের সকল মহিলাদের তিনি তুলে এনে কারাগারে বন্দি বানিয়ে রাখতেন। তার রাজ্যে একটি মহিলাকেও না মাঠে দেখা যেত, না খেতে, না পথে, না ঘাটে। শুধু ছিল পুরুষদের চলাচল। এমনকি কোনো বাড়িতে কন্যা সন্তানের জন্ম হলেও রাজা প্রহরী পাঠাতেন আর সেই কন্যা সন্তানকে তুলে নিয়ে আসতেন। তারপর তাকেও বন্দি করা হতো কারাগারে। এদিকে ওই রাজ্যেরই এক গরিব চাষি তার 5টি মেয়েকে রাজার চোখের আড়ালে বড় করে তুলেছেন। চাষির 5টি মেয়েই হয়ে উঠেছে যতটা গুণবতী ততটাই রূপবতী, কিন্তু তাদের বাড়ির বাইরে পা দেওয়া মানা। চাষি কোনো মতেই তাদের জানলা দরজা খুলতে দেয় না। অনেক আড়ালে যত্নে তাদের বড় করেছে চাষি, যেন খবরটা রাজার কান পর্যন্ত কোনোভাবেই না পৌঁছায়। একবার পৌঁছে গেলেই 5টি মেয়েকে বন্দি বানাবে রাজা। এমনই একদিন গরমকালে চাষি বাড়িতে ছিল না, কাজের জন্য তাকে বাইরে যেতে হয়েছিল। 5 বোনের মধ্যে একটি বোনের খুবই তৃষ্ণা লাগে, কিন্তু বাড়িতে এক ফোঁটাও জল ছিল না। এমন সময় মেজ বোন করে কি, সে সকলকে বলে সে লুকিয়ে লুকিয়ে যাবে আর পুকুরের থেকে একটু জল নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজার প্রহরীরা সেই মেয়েটিকে দেখে ফেলে আর তারপরই তাকে আটক করে। তার বাড়ি যায়, দেখে সেখানে আরও 4 বোন রয়েছে। 4টি মেয়েকে রাজা বন্দি বানায়। ছুটে আসে চাষি রাজ দরবারে। চাষিকেও সাথে সাথে বন্দি বানানো হয়। রাজা বলে, তোমার এত সাহস হলো কি করে? তুমি আমার চোখের আড়ালে এই 5টি কন্যাকে বড় করে তুললে। তোমাদের সকলের মৃত্যুদণ্ড হবে, জানো? চাষি কান্নায় ভেঙে পড়ে আর বলে, রাজামশাই, আমার ভুলের সাজা আমার মেয়েদের দেবেন না। ওরা নিষ্পাপ, ওদের কোনো দোষ নেই। যা দোষ সব আমিই করেছি, আমিই ওদের বড় করেছি। আপনি আমায় মৃত্যুদণ্ড দিন। রাজা তখন ক্রোধে রীতিমতো আগুনের মতো ফুটছিলেন। তিনি বললেন, একদমই না, তোমার 5 কন্যাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, সাথে তোমাকেও। চাষির বড় মেয়ে ছিল সবথেকে বেশি বুদ্ধিমতী, তাই সে বলল, রাজামশাই, আমরা সকলে আপনার মৃত্যুদণ্ড মাথা পেতে নিতে রাজি, কিন্তু মৃত্যুদণ্ডের আগে শুনেছি শেষ ইচ্ছেটুকু পূরণ করা হয়। আপনি আমাদের শেষ ইচ্ছেগুলো পূর্ণ করে দেবেন তো রাজামশাই? রাজা বলে, হ্যাঁ, বলো কি তোমাদের শেষ ইচ্ছে, কিন্তু তোমাদের সকলকে মৃত্যুদণ্ড দেব, আর আজ রাতেই তোমাদেরকে সেই দণ্ড দেওয়া হবে। আজ রাতেই মরবে তোমরা। বড় মেয়েটি আর বেশি কথা না বাড়িয়ে রাজাকে বলে, আমার এক কৌশল জানা আছে, যেই শিক্ষা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমি সেই শিক্ষা আপনার সামনে প্রদর্শন করতে চাই। আমাকে এক টুকরো পুরানো কাপড় দিন, আমি যে কোনো পুরানো কাপড়কে আবার নতুন করে দিতে পারি। কথা মতোই কাজ। রাজা ছুঁড়ে দিল এক টুকরো কাপড় সেই বড় মেয়ের দিকে। বড় মেয়ে যেই পুরনো কাপড়টাকে হাতে নিল, সেই পুরানো কাপড়টা নতুন হয়ে গেল আর রাজাকে দিল। রাজা তো দেখে অবাক, একই কাণ্ড, পুরানো কাপড় সে তো একদম নতুনের মতো। রাজা বিশ্বাস করল না। তারপর আরও কতগুলো কাপড় দিল তাকে। প্রত্যেকটা কাপড়ই হাতে নেওয়ার সাথে সাথে নিমিষের মধ্যে যেন নতুন হয়ে যাচ্ছে। একই চমৎকার জাদু! রাজা তো দেখে অবাক। এরপর বড় মেয়েটি বলল, আমরা 5 বোন, 5 বোনই নতুন নতুন কৌশল জানে। 5টি শিক্ষা আমরা জানি যা অন্য কেউ করতে পারবে না। আপনি যদি অনুমতি দেন, আমরা 5 বোন 5টি শিক্ষা আপনার সামনে প্রদর্শন করতে চাই। রাজা তারপর দ্বিতীয় মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কি শিক্ষা শুনি? তখন দ্বিতীয় মেয়েটি বলে, আমি চমৎকার রান্না করতে পারি, যে স্বাদ আপনি কোনোদিন খেলে ভুলবেন না।
রাজা বলে, তাই নাকি? আমি মহারাজা, আমার কাছে কত রাঁধুনি আছে জানো? সবাই কি সুন্দর রান্না করে। সেই রান্না কোনোদিন কপালে জুটেছে কি? রাজার বাড়ির রান্না কোনোদিন খেয়েছো? এত বড় বড় কথা বলছো। চমৎকার রান্না করি। তুমি কি আমার রাখা রাঁধুনিদের থেকেও বেশি ভালো রান্না করো নাকি? যাও, তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে তুমি আমায় রান্না করে এনে দেখাও, দেখি তুমি রাজবাড়ির থেকেও কি ভালো রান্না পারো। তারপর মেয়েটি যায় রাজার জন্য রান্না করতে। রান্নাঘরে মেয়েটি যখন রান্না করতে যায়, তখন রাজা ভাবে, এই মেয়েটা আমাকে হারিয়ে দেবে না তো? সত্যি সত্যি সুন্দর রান্না করে আনবে না তো? রাজা চিন্তা করতে করতে একজন তার প্রহরীকে বলে, যাও, রান্নাঘরে গিয়ে মেয়েটি যেখানে রান্না করছে সেখান থেকে চিনি আর নুন এই দুটো শিশিকে সরিয়ে দাও। প্রহরী যখন চলে যায়, তখন রাজা মনে মনে ভাবে, দেখি তো নুন চিনি ছাড়া ওই মেয়ে কিভাবে রান্না করে দেখায়। প্রহরী লুকিয়ে লুকিয়ে যেয়ে চিনি আর নুনের শিশিগুলো সরিয়ে ফেলে। এদিকে রান্না করতে করতে মেয়েটির যখন নুন চিনির প্রয়োজন হয়, তখন সে দেখে রান্নাঘরে ওই দুটো জিনিসই নেই। মেয়েটি তো খুবই চিন্তিত হয়ে যায়, কিন্তু তার রান্নার শিক্ষা আর কৌশল এতটাই বেশি ছিল যে সে নুন চিনি ছাড়াও রান্না করে দিতে পারত। আর তাই সে নুন চিনি ছাড়াই যে রান্নাটা করে, সেই রান্নাটা নিয়ে গিয়ে পরিবেশন করে রাজার সামনে। রাজা তো মনে মনে হাসতে থাকে, নুন চিনি ছাড়া রান্না কোনোদিন হয় নাকি? এরপর এই মেয়েটাকে আজ রাতেই মৃত্যুদণ্ড দেবো। কিন্তু রাজার সামনে খাবার রাখা আছে, আর মেয়েটা যখন বলে, আপনি খাবারটা একটু খেয়ে দেখুন না রাজা মশাই, তখনই রাজা মুখে দেয় আর দেখে কি অতুলনীয় স্বাদ। এই স্বাদ কোনোদিন ভোলার নয়। রাজবাড়ির হাজারো খাবার যেন এই স্বাদের সামনে ফ্যাকাশে। রাজা তো চমকে যায়। তারপর সে মহানন্দে খাবারটা খেতে থাকে। রাজাকে মেয়েটি জিজ্ঞাসা করে, রাজামশাই কেমন হয়েছে রান্না? রাজা ভালো বলতে পারে না। তার মনে প্রচণ্ড মাত্রায় জ্বলন কাজ করছে। রাজা ভাবছে কিভাবে মেয়েটাকে মৃত্যুদণ্ড দেব, কিন্তু সে খারাপও বলতে পারে না। সে বলে, ঠিকঠাকই আছে। রাজা তারপর পুরো খাবারটা চেটেপুটে খেয়ে নেয়। রাজার মনে আরও যেন কৌতূহল দানা বাঁধতে থাকে। তৃতীয় মেয়েটিকে রাজা বলে, তোমার কি শিক্ষা শুনি? তৃতীয় মেয়েটি বলে, আমি যে জিনিসে স্পর্শ করব সেই জিনিসটাই সোনা হয়ে যাবে, অবশ্য যদি আমি চাই। রাজা এই কথা শুনে তো হতভম্ব। সে সামনে রাখা টেবিলের ওপর একটা আপেল মেয়েটার দিকে দেখিয়ে বলে, আচ্ছা, এই খাবার টেবিলের ওপর রাখা আপেলটাকে তুমি সোনার করে দেখাও তো। মেয়েটি আপেলটা হাতে নেয়, আর আপেলটা নিমিষের মধ্যে সোনায় পরিণত হয়। রাজা তো অবাক হয়ে যায়, এ তো সোনার মেয়ে, যে জিনিসে হাত দিচ্ছে সেটাই তো সোনার হচ্ছে। রাজার মনে এও প্রশ্ন জাগে, এ যদি সব জিনিসে হাত দিতে থাকে আর সব জিনিস যদি সোনা হতে থাকে, তাহলে এরা তো আমার থেকেও বড়লোক হয়ে যাবে। রাজ্যের রাজার থেকে এরা বেশি ধনী হয়ে উঠবে। না, এদেরকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না, এদেরকে মৃত্যুদণ্ড দিতেই হবে। চতুর্থ মেয়েটিকে প্রশ্ন করার আগেই রাজা বলে, এদের সকলকে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করতে। প্রহরীরা সকলকে ধরে নিয়ে যায় কারাগারের দিকে। চতুর্থ মেয়েটি বারবার রাজার কাছে অনুরোধ করে তার শিক্ষা দেখানোর জন্য, কিন্তু রাজা কোনো মতেই আর শিক্ষা দেখতে রাজি নন। তিনি এতটাই বদমেজাজি, আত্ম অহংকারী এবং নিষ্ঠুর ছিলেন, তিনি এত গুণ দেখার পরও তাদেরকে মৃত্যুদণ্ড দিতে চান। এরপর প্রহরীরা সেই গরিব চাষিকে এবং তার 5টি মেয়েকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি বানায়। রাতেই তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে, তাই তাদেরকে বন্দি বানিয়ে কারাগারে রাখা হয়। কারাগারের মধ্যে 5 বোন ভাবে কিভাবে এই কারাগার থেকে তারা মুক্তি পাবে। তাদের বাবা তো কান্না করতে করতে ভেঙেই পড়েছিল। এদিকে চতুর্থ বোনটি বাকি সকলকে কারাগারের মধ্যে বলে, রাজামশাই তো সুযোগই দিলেন না তার শিক্ষা প্রদর্শন করার, কিন্তু সে তো শিক্ষা প্রদর্শন করবেই। তার কাছে যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে সে নিমিষের মধ্যে বজ্র বিদ্যুতের প্রহার করতে পারে যে কোনো জিনিসের ওপর। আর বজ্র বিদ্যুতের প্রহার করে এই কারাগারের দরজা ভেঙে ফেলা তার কাছে এক চুটকির ব্যাপার। এমনকি সেই প্রাসাদের ওপরও বিদ্যুতের প্রহার করতে পারে। এদিকে পঞ্চম বোনটি বলে, হ্যাঁ, তুই তো জানিস আমার গুণ, আমার চুল অনেক লম্বা করতে পারি আমি, আর সেই চুল দিয়ে যে কোনো মানুষকে পাক খাইয়ে বেঁধে
আমি তাকে আছাড় খাঁচাড় মারতে পারি, দূরে ছুঁড়ে ফেলতে পারি। তুই দরজাটা ভেঙে ফেল, তোর বিদ্যুতের প্রহার দিয়ে গুড়িয়ে ফেল এই কারাগার। আমি রাজার আসা সৈন্যদের চুলে করে বেঁধে আছাড় কাছাড় মেরে দূরে ফেলে দেব। কথা মতোই কাজ। চতুর্থ বোনটি জোরে বজ্র বিদ্যুৎ দিয়ে প্রহার করে কারাগারের দরজায়। কারাগারের দরজার ওপর এত জোরে বিদ্যুৎ পড়ে যে সকলে ছুটে আসে। প্রহরীরা এগিয়ে আসতে গেলে পঞ্চম বোনটি তার চুল দিয়ে প্রহরীদের বেঁধে ফেলে আর সকলকে তুলে আচাড় কাচাড় মেরে দূরে ছুঁড়ে ফেলে। এদিকে রাজা তো প্রথমে বিদ্যুতের শব্দে আগেই ছুটে বেরিয়ে এসেছিল, কিন্তু এই ঘটনা দেখার পর সে তো অবাক। সে আরও প্রহরী পাঠায় এই মেয়েকে আটকানোর জন্য, কিন্তু যতই প্রহরী আসতে থাকে তত প্রহরীকেই এই মেয়েটি চুল দিয়ে বেজিয়ে ধরে সকলকে তুলে তুলে ছুঁড়ে ফেলতে থাকে। এক সময় রাজার সব প্রহরী শেষ হয়ে যায়, রাজার সেনাবাহিনী শেষ হয়ে যায়। রাজার হয়ে যুদ্ধ করার মতো আর কেউ থাকে না রাজমহলে। রাজা তখন একা হয়ে যায়। চতুর্থ বোনটি তখন সজোরে বিদ্যুতের প্রহার ফেলে রাজার মহলের ওপর, কারাগারের ওপর। কারাগার ভেঙে চুরমার হয়ে যায়, সকল দরজা খুলে যায়। কারাগারের মধ্যে বন্দি থাকা হাজারো গ্রামের মহিলারা ছুটতে ছুটতে বেরিয়ে আসে। ধ্বংস হয় অত্যাচারী রাজার রাজমহল। রাজার তো মাথায় হাত পড়ে যায়। রাজা দেখে সে সর্বশান্ত হয়েছে, তার মহল গুড়িয়ে চুরমার হয়ে গেছে, তার কারাগার ধ্বংস হয়েছে, তার সেনা প্রহরী কেউ নেই। এতদিন সে নারীদের বন্দি বানিয়ে রেখেছিল, আজ সেই নারী তাকে ধ্বংস করল। এরপর 5 বোনের আর চাষির পায়ে ধরে রাজা ক্ষমা চায়। সে বলে সেই রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যাবে, আর কোনোদিন সে এই রাজ্যমুখী হবে না। এরপর রাজা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। 5 বোন মুক্ত করে সেই রাজ্যের সকল নারীদের। রাজ্যবাসী তখন রাজা চলে যাওয়ার পর খুশিতে আনন্দে উৎসব করে, আর তারপর 5 বোনকে 5 রাজকুমারী ঘোষণা করে। এরপর সেই 5 বোন মিলে রাজত্ব চালাতে থাকে, আর সুখে শান্তিতে প্রজারা সকলে আনন্দ করে সেই রাজ্যে বসবাস করতে থাকে। এখন সেখানে না আছে ছেলে মেয়ের ভেদাভেদ, না আছে নারী পুরুষের ভেদাভেদ। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন কাজ করে তেমনি আনন্দ উৎসব করে, হাসে খেলে গায় নাচে সব কিছু করে। খোলা মনে সকলের জীবন বাঁচতে থাকে।